এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিমমস হেলদি ফুডে। আজ আমি দুপুরে কি কি রান্না করেছি তাই আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি জাম আলু দিয়ে আর দেশি মুরগির মাংস দিয়ে ঝোল রান্না করেছি, আর চিংড়ি মাছের শুটকি দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে আমি এই রান্নাটা করেছি। পাট শাক, শীতলাউ ভাজি আর ডাল। এই ছিল আমাদের আজকে দুপুরের খাবার। সবগুলো আইটেমই খেতে অনেক মজা হয়েছে, ভালো লেগেছে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে রান্নাগুলো করেছি। প্রথমে আমি প্যানে তেল দিয়েছি, তাতে তেজপাতা আর গরম মশলা দিয়ে তেল একটু গরম করে নেব, যাতে মাংসের যে একটা গন্ধ থাকে সেটা থাকে না। আর অনেক সময় আমি মাংসটাকে মেরিনেট করে রান্না করি, তা আজকে ভাবলাম যে মেরিনেট করে রান্না করবো না, এভাবেই রান্না করি। এভাবে রান্না করলেও অনেক মজা হয়। পেঁয়াজ রসুন কুচি করে দিয়েছি। পেঁয়াজ রসুন আমি এখানে ব্লেন্ড করে নিই। ভাবলাম যে এভাবে রান্না করলেও পেঁয়াজ রসুনটা গলে যায়। আর যে এখন আমি পেঁয়াজ রসুনটা ব্রাউন করে জিরা এবং আদার পেস্ট দিয়েছি। এখন ধনের গুঁড়ো দিলাম, দিয়ে একটু নাড়িয়ে তাতে আমি হলুদ আর মরিচ গুঁড়ো অ্যাড করব। হলুদ আর মরিচ গুঁড়ো দিয়ে আর একটু মশলাটাকে কষিয়ে তো পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে দিয়ে মশলাটাকে একটু তেলটা উপরে উঠে আসা পর্যন্ত একটু জাল দিতে হবে। তেলটা উপরে উঠে আসছে, এখন আমি এতে মাংসটা দিয়ে দেবো। মাংস রান্না করার ইচ্ছে ছিল না আজ, কিন্তু মেয়ে বলছে মাংস খাবে, তাই তার জন্য একটু মাংস রান্না করলাম। আর বাসার যে প্রধান, উনি তো বাসায় নেই, তাই রান্নার প্রতিও মানে বেশি বেশি রান্না করা কোনো একটা দেখে। মাংস আমি এত বেশি করি না, খাই না। আমার কাছে শুটকি হলে আর কিছু লাগে না। শুটকি আমার খুবই ফেভারিট একটা খাবার, তাই আমি তো শুটকি রান্না করলাম। তাই আর মাংসটা ভাবলাম যে বেশি রান্না করলে থেকে যাবে, অল্প করে রান্না করলাম এর জন্য। মাংসটা কষিয়ে নিয়েছি ভালোভাবে। মাংসটা কষানো, যে কোনো তরকারি কষানো হলেই ভালো লাগে। এখন আমি এতে পানি অ্যাড করে দিয়েছি। সুন্দর একটা কালার আসছে, ভালোই লাগছে দেখে মনে হচ্ছে ভালোই লাগবে সবার। আমি আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনারা এভাবে ট্রাই করবেন মুরগির মাংস রান্নাটা। এই যে হয়ে গেছে আমার মাংস রান্না। সুন্দর একটা স্মেল বের হয়েছে। আর এতে আমি 5 ফোড়ন ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, এটা একটু রান্নার শেষ দিকে ছিটিয়ে দিয়ে একটু নাড়িয়ে নেব। হয়ে গেল আমার মুরগির মাংস। আর এদিকে আমি পাট শাকের জন্য একটা কড়াইতে পাট শাক বসালাম। এতে আমি পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচামরিচ একটু লবণ দিয়ে পাট শাকটাকে একটু মজিয়ে নেব। এখন আমি শুকনো মরিচ আর পেঁয়াজ রসুন ব্রাউন করে ভেজে শাকটাকে দিয়ে দেব। প্রথমে শুকনো মরিচটা দিলে ভালো হয়, ভালো ভাজাটা ঠিক মতো হয়। আর নয়তো পেঁয়াজ রসুন কুচি দিয়ে পরে শুকনো মরিচটা দিলে শুকনো মরিচটা নেতিয়ে যায়, ভাজাটা সুন্দর হয় না। আর শাকের সাথে তো শুকনো মরিচটা খেতে খুবই ভালো লাগে। শুকনো মরিচটা দিয়ে শাকের স্মেলটাই বাড়িয়ে দেয়। সুন্দর করে ব্রাউন কালার, শাক সবসময় ব্রাউন কালার করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। আর শাকে একটু তেলও লাগে বেশি। আপনারা সবাই জানেন যে শাকের তেল পরিমাণ মতো না হলে শাকের যে ভিটামিনটা সেটা ঠিক থাকে না। এই যে আমার শাক হয়ে গেছে। এখন আমি শীতলাউ ভাজি করব। তেল গরম করে নিয়েছি, আর এতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব, ব্রাউন কালার করে নেব। এতে অবশ্য আমি একটু তেজপাতাও দিব, কারণ ভাজি সবজি এসব টাইপের খাবারে তেজপাতা দিলে অন্যরকম একটা স্মেল বের হয়, ভালোও লাগে খেতে। আর কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ আমি
মাঝামাঝি অবস্থায় দেখ, আবার যখন আমি পেঁয়াজ কুচি ভাজি তখন আবার কাঁচামরিচটা একটু ভেজে নিই। এখন আমি একটু লাউটা দিয়ে দিলাম। লাউটাকে আমি কুচি কুচি করে নিয়েছি। ভাবলাম লাউ দিয়ে কী রান্না করবো, লাউটা একটু টাইপের হয়ে গেছে, বাত্তি টাইপের, তাই আমি লাউটাকে ভাবলাম ভাজি করলেই ভালো লাগবে, তাই আমি এটাকে কুচি করে কেটে ভাজির জন্য রেডি করলাম। এই যে আমার ভাজি হয়ে গেছে, খুব মজা হয়েছে ভাজিটা। এদিকে আমি শুটকি রান্নার জন্য প্যানে তেল গরম করে নিয়েছি। এতে পেঁয়াজ রসুন কুচি, কাঁচামরিচ কুচি দিব। আবার পেঁয়াজ রসুন আমি আলাদাভাবে একটু ছেঁচেও নিয়েছি, এটা মশলাটার সময় দিয়ে দিব। এতে আমি হলুদ, শুটকিতে শুধু হলুদ আর মরিচ করে দিলেই হয়, আর পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর কিছু লাগে না। সহজ একটা রান্না, খেতেও অসাধারণ লাগে। শুটকি কার কার পছন্দ আমাকে জানাবেন প্লিজ। এই যে চিংড়ি শুটকিগুলো আমি গরম পানিতে ধুয়ে ভালোভাবে দিয়েছি, আর এতে আমি ডাঁটা কুচি, বেগুন কুচি, আলু কুচি দিয়ে এটাকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এতে আমি কোনো পানি অ্যাড করিনি, ডাঁটার পানি থেকে যে পানিটা বের হয়েছে, বেগুন আর ডাঁটা এটা থেকেই এটা সিদ্ধ হয়ে গেছে। দেখতেও অসাধারণ লাগছে, খেতেও অনেক মজা হয়েছে, খুবই ভালো লাগছে। এই হলো আমাদের রান্না কমপ্লিট। প্রিয় দর্শক, যদি আমার এই রান্নার রেসিপিগুলো ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। সবাই ভালো থাকবেন।